ব্যাপক লোডশেডিং হচ্ছে। বিশেষ করে আমাদের এই সাংবাদিকদেরকে মানুষ মানে এলাকার জনসাধারণ প্রচুর পরিমাণে ফোন দেয় এবং রাস্তাঘাটে জিজ্ঞেস করে আমরা এর থেকে পরিত্রাণ পাবো কিভাবে, আর এই লোডশেডিংটা হঠাৎ করে এত বেড়ে গেল কেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে লোডশেড যেটা এখন এটা কিছুটা এই ন্যাশনাল প্রবলেম আছে, আর কিছুটা এমনি আমাদের যে লোকালি যে সমস্যা সেটা হলো আমরা আসলে জানেন যে আমাদের নিজস্ব কোনো ঘাটাইলের নিজস্ব কোনো উৎপাদন কেন্দ্র নাই। তো আসলে এই ন্যাশনাল গ্রিড থেকে আমরা যেভাবে বরাদ্দটা পাই সেভাবেই আসলে আমরা ডিস্ট্রিবিউট করি। আমাদের কোনো লাইন ফল্টের কারণে বা আপনার ধরেন কোনো এই যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে না। আসলে চাহিদার তুলনায় আমরা অনেক কম এই বিদ্যুৎ পাচ্ছি বিধায় আসলে এই লোডশেডটা সাময়িকভাবে বেড়ে গেছে আর কি। এটা কি হঠাৎ করেই কমে গেছে? এর আগে তো এতটা ছিল না। না, মাঝখানে যে ইয়াটা ছিল তখন আসলে কিছু হয়তো আমাদের এই বাংলাদেশের যে পরিস্থিতি এখন যে আসলে ধরেন ওই কিছু মিল ইন্ডাস্ট্রি হয়তো বন্ধ ছিল, ওই সময় ভালো বিদ্যুৎ 24 ঘন্টায় বিদ্যুৎ আমরা দিতে পারছি। কিন্তু আসলে আমরা তো আসলে শেষ মাথায় আসলে আমরা ইউজার আর কি, আমরা ব্যবহারকারী, লাস্ট মাথায় আমরা। তো যার কারণে লাস্ট মাথায় আপনার থাকার কারণে আমরা আসলে যেভাবে লোড বরাদ্দ পাচ্ছি সেইভাবে হচ্ছে আর কি। তারপরে আমরা অনেক সময় বেশি বরাদ্দের চেয়ে একটু বেশি লোড নিয়ে অনেক সময় মানুষকে ভালো বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, আমরা ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের এই বিদ্যুৎ ঘাটালের যে চাহিদা, এই বিদ্যুৎ থেকে পাশের একটি থানায় আপনারা বিদ্যুৎ দিবেন বা এরকম খুঁটি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে, এই কথাটা কি সঠিক কিনা? না, এটা যেটার কথা বলা হচ্ছে উপজেলা লেভেল কোনো কিছু না, ওইটা একটা ট্রান্সফরমার শুধু, এটা খুব সামান্য লোড, এটা এই লোডের তুলনায় এটা কোনো পার্সেন্টেজের মধ্যে আসে না। পার্শ্ববর্তী কালিহাতী উপজেলা এরকম একটা বিদ্যুৎ সাপ্লাই হবে এরকম একটা বলি। আমরা এখন যেমন বিদ্যুৎ পাচ্ছি এটা হলো আপনার যেহেতু ঘাটাইলে গ্রিড উপকেন্দ্র নির্মাণ হচ্ছে, তো এই আমরা যেমন এখন যে ঘাটাইলের বিদ্যুৎটা এটা আসে কিন্তু আমাদের টাঙ্গাইল সদর থেকে, টাঙ্গাইল গ্রিড থেকে। সুতরাং এই যে আমাদের যে আপনার পাকুটিয়া যে গ্রিডটা হয়েছে এটা ঘাটাইল গ্রিড, এটা থেকে কালিহাতীতে সোর্স যাবে। সেটা আসলে এটা কোন উপজেলার বিদ্যুৎ কোন উপজেলা যাচ্ছে না, এটা গ্রিডের জাতীয় গ্রিড থেকে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হলো যে বিদ্যুতের এই গরম যে বর্তমানে যে ঘাটতি চলতেছে, যে ভোগান্তি লোডশেডিং এর যেটা চলতেছে, এটা কবে নাগাদ সমাধান হবে এরকম কোনো কিছু আছে কিনা? আমরা আমাদের আসলে যে আপনাদের সমস্যার কথা, কারণ আপনাদের কাছে যেরকম ফোন আসে আমাদের কাছেও প্রতিনিয়ত ফোন আসে এবং সব লেভেল থেকেই যখন আমাদের কাছে ফোনটা আসে আমরা বুঝতে পারি যে পরিস্থিতি খারাপ, এবং ঘন্টায় ঘন্টায় আমাদের কাছে ডাটা আসে। আমি আপনাদেরকে ডাটাও দেখাইতে পারবো। বিষয়টা হলো যে যদি আমরা বরাদ্দ বেশি পাই আমরা লোডশেড থাকবে না, এটা আপনি আশাবাদী? আমি অবশ্যই আশাবাদী। যদি আমাদেরকে গ্রিড থেকে বরাদ্দ দেওয়া হয়, যেটা ন্যাশনাল লোড সেন্টার থেকে যেভাবে গ্রিড ওয়াইজ বরাদ্দ হয় সেভাবে যদি আমি বরাদ্দ পাই কোনো লোডশেড থাকবে না। আমাদের এখন কি পরিমাণ বরাদ্দ আমাদের জন্য ছিল বা কতটুকু পাচ্ছেন? আমার এভারেজ এখন ম্যাক্সিমাম ডিমান্ড আছে 21 থেকে 22 মেগাওয়াট, যার মধ্যে আমি কোন কোন সময় মানে এটা ভ্যারি করে, তো ধরেন 10 থেকে আপনার 15-16 পর্যন্ত হয়তো পাই আর কি। 10 থেকে মানে 10-এর নিচে অংশটা নেমে যায়। যেমন রাতের বেলায় যদি ওই যে বললাম যে রাতের বেলায় আসলে আমাদের এই জামালপুরে একটা জেনারেশন আছে যেটা আইপিপি, ওইটা 12টার পরে বন্ধ হয়ে যাওয়ার পরে রাতের বেলায় লোডশেডটা আরো বেশি বাড়ে আর কি। আসলে এই দিকে আসলে জেনারেশন কম থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। থ্যাংক ইউ।